কি আছে যথেষ্ট পরিমাণ আপনাদের? ওনাকে জিজ্ঞেস করেন, বলেন ভাই, উত্তর দেন, সরবরাহ আছে কিনা বলেন, আশ্বস্ত করেন। না, সরবরাহ কোনো সমস্যা হবে না। আমরা তো উল্লেখ করছি যে সামনে ঈদ আসতেছে, আমরা দ্রুত বা মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে ফার্ম অয়েলটা দ্রুত নিয়ে আসবো। আর সয়াবিনও অনেকেরই আবার বুকিং আছে, বাকিটাও এখন বুকিং বাড়বে। হয়তো সয়াবিন এখন বুকিং দেওয়া সেটা রমজান ধরতে পারবো না, ইতিমধ্যে আমাদের যে বুকিংগুলো আছে আমরা আশা করি সেখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ব্যবসায়ী নেতৃত্বের কাছে আমার একটি প্রশ্ন, আমরা যখন জানি যে আজকে তেলের দাম বৃদ্ধি করা হলো, যখনই দাম বৃদ্ধি ঠিক আগ মুহূর্তে মানে আন্তর্জাতিক বাজারের সাথে আপনারা বৃদ্ধি বলছেন না, বলছেন সমন্বয়, ঠিক সমন্বয়ের আগ মুহূর্তে এক সপ্তাহ থেকে আমরা বাজারে তেলের একটা সংকট দেখা দেয়। এই সংকট ছাড়া কি আপনারা বসে এই দামটা নির্ধারণ করতে পারেন না? আগে এই সংকটটা কেন দেখা দেয়? সেখানে কি আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা? আমরা যখন খুচরা পর্যায়ে যাই তখন বলে যে ডিলার আমাদেরকে তেল দিচ্ছে না। আমার মনে হয় একই প্রশ্নের পুনরাবৃত্তি করছে। আমি আমার মনে হয় আমার বক্তৃতা আমার কথায় উল্লেখ করছি, মাননীয় মন্ত্রী জানে। আমি বলছি যে গত অক্টোবর থেকে সেই উপদেষ্টা মহোদয় যখন ছিল শেখ বসিরউদ্দিন সাহেব, উনিও ওই বলছে যে এখন সামনে ইলেকশন আছে, তারপরে রমজান মাননীয় মন্ত্রী আসছে বলছে যে এটা আজকের কথা না, গত নভেম্বর থেকে আপনারা দেখেন পত্রপত্রিকা আপনারাই উল্লেখ করছেন গত 6 মাস থেকে এটা সমন্বয় করা হচ্ছে না, যার জন্য প্রভাবটা করছে, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। মন্ত্রী সরকার আশ্বাস দিচ্ছে যে ঠিক আছে আমরা বসতেছি, দেখছি, আমিও বুঝতেছি আমরা যে টাইম কিল করছে, ওনারা জনগণের কথায়, জনগণের সরকার জনগণের জন্য বেশি চিন্তা করছে, কিন্তু অ্যাট দি সেম টাইম আপনি দেখবেন আমাদের এন্টারপ্রেনার অল্প কয়েকজন, এরা যদি নিঃশেষ হয়ে যায়। আর মাননীয় মন্ত্রী আরেকটা কথা উল্লেখ করছে যে এটা সবার জন্য তো উন্মুক্ত, এটা যে কেউ আনতে পারে। বাংলাদেশে 70টা মিল ছিল, এখন 5-6টা চলতেছে কেন? এখন আপনারা যে কথাগুলো বলছেন এগুলোর প্রশ্ন আপনারা নিজেরাই খুঁজে বের করেন। এতই যদি লাভ থাকে তাহলে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ, অনেকগুলো এখনও বেকার বসে আছে। সুতরাং আমার মনে হয় এগুলো এমন কিছু, এখন আমরা জাতীয় পর্যায়ে যাচ্ছি, এগুলো এমন কিছু বলা ঠিক হবে না যেটাকে আমরা মাননীয় মন্ত্রী বিব্রত হবে। আপনারা এটা সবাই বুঝেন, জানান, ইতিমধ্যে দেখছেন। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম ধাপের একটা মিটিং, ইউএনসি পিটিশনে। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আমার এখানে আর সময় দিতে পারছি না, কারণ হ্যাঁ অবশ্যই কমেন্ট উল্লেখ করলাম। আমি আবারও স্পষ্টভাবে বলছি, উল্লেখ করছি, উনি স্পষ্টভাবে বলছি, আবারও পুনরাবৃত্তি করছি, যদি উৎসে মূল্য কমে এখানে মূল্য কমাতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, আপনারা একটু বলবেন, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, একটু বলবেন। আপনারা একটু